নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ বাড়িতে একটু লোকজন আসার কথা আছে, আর আজকে একটু সবাই মিলে রান্না খাওয়া করব। কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো আজকে ভিডিওটা শুরু করি। আর আমাদের এখানকার প্রকৃতি তোমরা নিশ্চয়ই ভিডিওতে শুনতে পারবে, প্রচুর পাখিদের কলকাকলি। সকালটা একদম পাখিদের কাকলি মাতিয়ে রাখে। আর কাকলি, আজ আমার কাকলিই আসছে। চলো তোমাদের সাথে আলাপ করাবো, দেখাবো সব কিছু। এসো তাহলে আমার সাথে। জয়া নারকেল কুটতে বসে গেছে। জয়া একটা হাই করে দে। হাই করে দে। একটু সর্ষে নিলাম, এত বেলা হয়ে গেছে তো আর বাটাবুটি এখন করবো না। একটু এই পোস্ত নিলাম, অল্প একটু সর্ষে দেবো, কাঁচা লঙ্কা, বেশ একটু ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কাটা একটু তাই বেশি করেই দেবো। অলমোস্ট কাঁকড়া ধোয়া কমপ্লিট। এবার কাঁকড়াগুলোকে বার করতে হবে। আগে এটা করে নিই, ধুয়ে নিই, তারপর মাটির ভিতরে গর্ত ছিল তো এই জন্য। এই কচু পাতা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে এই যে জয়া নাড়তে কাটছে, এই দিয়ে একটা রেসিপি হবে। তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি সব কিছু। নে কচু পাতাগুলো ইয়ে কর। দেখো বৌদি এবার কাঁকড়াটা ছাড়াচ্ছে। কিভাবে ছাড়াচ্ছে দেখো। প্রথমে এটাকে ওই খুলে নিতে হয়, খুলে নিয়ে ওটা ভেঙে ফেলে দিয়ে, ভিতরেও একটু মাটি থাকে, একটু ধুয়ে নিলেই ভালো হয় আর কি। হ্যাঁ, তাহলে কিচকিচ করবে আর কি নোংরা থাকলে। এবার ওটাকে উল্টে টানতে হবে। হ্যাঁ হ্যাঁ, নোড়া দিয়ে দেখো এইভাবে খুলে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। মাটি খায় বোধ হয়। এটা খুলে গেছে, এবার দিয়ে ওই যে ভিতরের অংশটা আছে, এই যে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এর মধ্যে এবার একটু নারকেলও দেবো, একটা আধমালা নারকেল নিয়ে এবার এটা সবটাই দিয়ে দে নারকেলটা। এই সবাই মিলে তাড়াতাড়ি করে করছি, অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে। হোক দেরি হোক, খাওয়াতে হবে। কাঁকড়াটা এইভাবে ভেঙে নিতে হবে। শক্ত তো ভীষণ, একটু নোড়া বা একটু ভারী কিছু দিয়ে একটু ভেঙে নিয়ে এবার ভিতরে শাঁসটাকে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। কি সুন্দর দেখো কাঁকড়াটা কি সুন্দর, ঘিলু ভর্তি একদম। তো ডিম আছে, প্রচুর ডিম আছে, দেখো খুব সুন্দর। কি দারুণ কাঁকড়াটা। দেখো এখানে আমাদের এই যে পেস্টটা বানালাম, নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, ওই পেস্টটা এবার এখানে ঢালা হচ্ছে। হ্যাঁ, সব ভালো করে ঢেলে নে। আজকে এরাই আমার সব কিছু করে দিচ্ছে, আজকে সব এরাই। আজকে আমাকে আর হাত লাগাতে দিচ্ছে না। হ্যাঁ, হয়ে গেছে এটা। এবার জয়া, আমি তো নুন দিচ্ছি, ঠিক আছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ কাঁচা লঙ্কা আমি বেটেই নিয়েছি। মাঝখানটা ফাঁকা করছ। লেবুর রস থাকলেও দিতে পারে, না থাকলেও দিলে কোনো ব্যাপার নয়। আমি এটা অ্যাড করলাম। চিংড়ি মাছটা নে। এই দেখো চিংড়ি মাছ আর কি করবে, চিংড়ি মাছ ওর সাথে ম্যারিনেট করবে, তাই জন্য এখানটা আমি ধুয়ে বেছে রেখেছিলাম। লোকজন এলে তো একটু আগের থেকে কাজ করলে সুবিধা হয়। এবার আমাদের জয়া ওটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। এই কচু পাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার এই চিংড়ি মাছটা এই কচু পাতার মধ্যে এইভাবে দিয়ে রান্না হবে, ঠিক আছে। এই একটা পাতাতে চারটে চারটে করে দিচ্ছি।
দিয়ে এই পাতাগুলো মোড়া হবে, আগেও সাজিয়ে নিক সব কটা। একটু করে মশলাও দিবি, এনে ধর, এনে এই দেখো এরকমভাবে নিয়ে জয়া চারটে চারটে করে দিচ্ছে এতে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে। কি অপূর্ব লাগছে। এই বাকি কচু পাতা থাকলে আমি নিয়ে পালিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমিও ভাবছি দুটো নিয়ে যাবো। আমি জানি যে নিয়ে যাবো। আমি যেন জিজ্ঞাসা করলো। ওই দেখো ওদের কচু পাতা নিয়ে এখন ঝগড়া হচ্ছে। আমি শুনেছো তোমরা কোনোদিন যে কচু পাতা নেবার জন্য লোকের সাথে ঝগড়া হয়? আমি ভাবলাম ওই জন্য লকাতে রেখে আমি জানি বলছি ওটা আমি নিয়ে যাবো। বললো হ্যাঁ চুলকায় না। এবার এতে অল্প অল্প করে একটু তেল দিয়ে দেবো সামান্য। বিশ্বাসই করতে পারি যে মাটির হাঁড়িটা বসিয়ে নিয়েছি, মাটির হাঁড়িতেই আজকে ওইটাও স্টিমে করব, ঠিক আছে? দিয়ে তাড়াতাড়ি করে মোড়ো ওগুলো, জয়া মোড়। হ্যাঁ এরকম, হ্যাঁ তো দিবি আর একটা করে পাতা পরে দিবি, আগে ওটা মুড়ে নে। এরকম করে মুড়ে নেবে একটু, এটা নরম হয়ে গেলে আর খুলবে না। আর একটা পাতা নিয়ে নে, এনে ধর, উল্টে দে পাতাটা ওটা। হ্যাঁ ব্যাস হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এ তো বাড়িতে যে আমিও বানাবো। হ্যাঁ বানিও, হয়ে গেল। এবার কি শুধু বাঁধবে না? না কিচ্ছু বাঁধার দরকার নেই, ওই পাতাটা তো খাওয়াই যাবে, পুরো আর বাঁধাবাঁধির দরকার নেই। কলা পাতা হলে তখন বাঁধতাম। এবার কি ধরে আমি আমার পাতাগুলো আন, যেন লাইন দিয়ে দেখো ঠাকুরের ভোগ খেতে এসেছে। এই এক একটা করে পাতা এর ভিতরে সাজিয়ে দাও। এই দেখো ওদের কাণ্ডটা দেখো শুধু। হ্যাঁ দেখো এইভাবে, গ্যাসটা জেলে দিয়েছি আমি। হ্যাঁ এইভাবে কি করে হবে? হবে হবে সব হবে। দে হ্যাঁ করবে, রান্না সুন্দর স্বাদ হবে। হ্যাঁ জয়াকে তো বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ শোনো আগে হোক এইভাবে, পাতাগুলোকে এইভাবে। পছন্দ পছন্দ ছেলে। চলো এইদিকে চিংড়ি মাছটা হয়ে গেল, তৈরি হয়ে আয় দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, এবার এই হাঁড়ির মুখটা চাপা দিয়ে দিলাম। এটা কি করে হবে? হ্যাঁ রে হ্যাঁ ভালো হয় বলো। গ্যাসটা জেলে দিলাম। আরে তুমি কি চাও যে পরচর্চা করেন? এই কাঁকড়ার মধ্যে একটু নুন হলুদ আগে প্রথমে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে প্রথমে। হ্যাঁ কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো একটু ভেজে তুলে নেবে, আগে তেলটা একটু হয়ে যাক। বলছি না আজকে আমাকে কিছু করতে হচ্ছে না, সব এই কতগুলো হাত আজকে আছে। নাও তেলটা হয়ে গেছে, দাঁড়াও তেলটা হোক একটু। দেখো কড়ার তেলটা প্রায় হয়ে গেছে। কোনোদিন আমি এইভাবে ভিডিও করতে পারি না, আমার আজকে যে কি আনন্দ হচ্ছে। এরা সবাই আছে তো, কাঁকড়াগুলোকে প্রথমে ভেজে তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ 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 ওখানে আছে, দেখ কাটা আছে, ওইটা কেটে নে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, সব ভেজে নাও। এই বৌদি খুব ভালো রান্না করে, একদিন তোমাদেরকে বৌদির রান্না দেখাবো সব, বৌদি কী কী করে। বৌদি মেদিনীপুরের মেয়ে, অসাধারণ আমশোল রান্না করতে পারে বৌদি। বৌদির হাতের একদিন আমশোল রান্না করা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ সকালে এসছিল হচ্ছে, এটা একবার খুলে দেখি। টাইট হয়ে গেছে মুখটা, হয়ে গেছে হোক। এটা কাঁচা লঙ্কা আর একটুখানি দিদি সর্ষে বেটে দিচ্ছে। কোচানো পেঁয়াজ আছে, এরই মধ্যে একটু কোচানো পেঁয়াজ আর টমেটোটা দাও জয়াকে, জয়া ছোটো ছোটো করে কেটে দিই। একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালোই লাগবে খেতে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
এবার একটু টমেটো দিয়ে দাও, বুঝি নরম হয়ে যাবে তাহলে। ভাতটা দিয়ে নে যাক। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটা লাগবে পরিমাণ মতো নুন দিলাম, তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেবো একটু হলুদের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা 7-8টা নিয়েছি। কাঁকড়া তো একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর একটু দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ভাজা ভাজা করতে হবে ভালো করে। এই তোরা কলা পাতায় ভাত খাবি নাকি? দেখো আস্তে আস্তে কিরকম কালার চলে আসছে। হ্যাঁ, সর্ষে বাটাটা দিয়ে এবার দিয়ে দাও। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দাও, জল দিয়ে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, দেখো তোমাদের ভালোও লাগবে এটা বলতে পারি। কি সুন্দর রং হয়েছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। ওখানটাই বন্ধ করি। ও তো দেখে আবার বল। এখনো কাঁকড়া রান্না চলছে আমাদের। সুন্দর রঙও হয়েছে। এবার একটু জাস্ট একটু স্টিমে করে দিতে হবে এটা, যাতে ভালোভাবে মজে যায়। হ্যাঁ, ওটা আর একটু পরে। দেখো এটা কিরকম মাটির হাঁড়ির গন্ধ আসছে, দেখো। দেখি কাঁকড়াটা এবার খোলো, দেখি কি অবস্থা। দারুণ হয়েছে না রংটা? হেভি যে করে। সত্যি গো, বৌদি আমাকে একবার মানে বলে না তুমি সব সময় একা একা করো, আমরা একটু তোমাকে আজকে সব করে দেবো, তুমি বসো খাওয়াবো। হ্যাঁ, এরকম কে করবে বলো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবে। এবার যেই ফুটে উঠবে একটু জল দিয়ে দিয়েছি। শীতকালে কাঁকড়ায় প্রচুর মানে ঘি হয়। ছোট ছোট কাঁকড়াগুলো বাজারে কাঁকড়া ছোট ছোট সবই আছে, সব আছে। কি ওই বাজারে পুরো ধোয়া মোচা দিয়ে যায়। ওইদিকে ওটা স্টিমে হচ্ছে আর এইটা এখানে হচ্ছে। একটু চাপা দেওয়া হোক, এক্ষুনি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখো কিরকম স্টিমটা বেরোচ্ছে, দেখো এখান দিয়ে। মাটির হাঁড়ির এত সুন্দর গন্ধ এসেছে, কি বলবো। দেখো কত জল বেরিয়েছে, আর পাতাটাও নরম হয়ে গেছে। এবার একটু জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটা বার করব। হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো রংটাও খুব সুন্দর হয়ে গেছে, কাঁকড়া সব সিদ্ধ হয়ে গেছে। ঘিলুগুলো দেখেছো জমে আছে। আহা, এবার বন্ধ করলাম গ্যাস। এবার নামাবো। কাঁকড়া রান্না অলমোস্ট ডান। জলটা শুকিয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে এটা। এবার এটা নামিয়ে নেব।
এবার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করলাম। এবার ফ্লেভারটার মধ্যে থাক এরকম। ভালো লাগে না, মাঝখানে থাক, নামিয়ে নিলাম। চলো না, খাও গো বৌদি, খাও। দেখো এবার খেয়ে বলো। একটু কাছে নিয়ে যাও। দারুণ হচ্ছে তাও, এটা লাল শাকের তরকারি, সত্যি দারুণ হচ্ছে। ভালো হয়েছে? সত্যি ভালো হচ্ছে। পোস্ত দিয়ে করেছে। দেখ খেয়ে বল কেমন হয়েছে। বাহ, হেভি। ভালো হচ্ছে, হ্যাঁ? খুব ভালো, ভালো? একদম দারুণ। বল কেমন হয়েছে রে। বল, খুব সুন্দর হয়েছে, হুম, খুব সুন্দর হয়েছে। নাও খাও। এবার ফুলকপি আর আলু দিয়ে ভেটকি মাছের ডালনা। দেখ জয়া খেয়ে বল কেমন হয়েছে। খুব সুন্দর। ঝাল হয়ে গেছে জয়া? খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো ভালো হয়েছে। হয়েছে। কালার দেখলে বোঝা যায় রান্না ভালো হয়েছে। কালারটা দেখলেই বোঝা যায় যে রান্না কেমন। দেখো সবাই কালারেই বলে দিচ্ছে রান্না কেমন। আসলে টাটকা মাছের একটা স্বাদ আলাদা হয়। দারুণ হচ্ছে। একটু লেবুর রস পড়ে গেছে তো, হ্যাঁ। আরো যেন ফুলকপি হচ্ছে। এদিকটা রান্না করলে কি অনেকক্ষণ গরম থাকে রান্না। খুলতে এটা বন্ধ হয়েছে না? দেখ খা, খেয়ে বল। একটু পাতা নি। হেভি হয়েছে, খুব সুন্দর, হেভি স্বাদ হয়েছে। একটু পাতা মাখো, একটু মশলা মাখো। মাটি মাটি বেশ গন্ধ হচ্ছে। ভালো, সত্যি ভালো। কেমন হয়েছে? খুব ভালো লাগে। খুব ভালো হয়েছে, দারুণ। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আসি তাহলে, টাটা। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসছি।